আমি বর্তমানে ঢাকার মগবাজার, বড় মগবাজারের আদ্দিন হসপিটালে ঢুকতেছি। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি পরিচিত, কারণ আমি অনেক ছোট সময় থেকে, মানে আমার বয়স যখন ছোট, সেই সময় থেকে আমার আদ্দিনে আসা যাওয়া আছে। কারণ তখন আমার চাচার বেবি থেকে শুরু করে পরবর্তীতে আমার বড় ভাই বোন এদের বেবিও এই হসপিটালে হয়েছে। সময়ের সাথে সাথে আদ্দিন হসপিটাল অনেক বড় হয়েছে। তো মজার বিষয়টা হচ্ছে কি, এই হসপিটালে সকালে একটা ঘটনা ঘটে, এটা অনেকেই জানেন। আপনারা অনেকেই জানেন যে আদ্দিন হসপিটালে হচ্ছে জুতা রেখে ঢুকতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আদ্দিন হসপিটাল 8-10টা হসপিটাল থেকে সবারই, এটার পরিচালনায় আছে আকিজ গ্রুপ। যেটা বলতে চাচ্ছি, এখানে সাধারণত গর্ভবতী মাদের চিকিৎসার পাশাপাশি আরো অনেক চিকিৎসাই হয়, মূলত ফোকাসটা রাখা হয় গর্ভবতী মাদের। এখন মাতৃত্বকালীন সময়ে যারা আসেন চিকিৎসা নিতে, তাদের প্রত্যেকটা রোগীর সাথে এক বা একাধিক হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকে, রোগীর আত্মীয় স্বজন থাকে। আরো মজার বিষয় হচ্ছে যে এখানে খালি ঢাকা না, ঢাকার বাইরে থেকে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেক মানুষজন আসেন। কারণ মহিলা রোগীর জন্য তো অবশ্যই প্রয়োজন। তো এরা কি করে, ঠিক সেটাই দেখে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন আদ্দিনের যেটা হয়, নিচের গ্রাউন্ডে হচ্ছে সবাই শুয়ে পড়ে। ফজর নামাজের একটা সুন্দর মসজিদ আছে, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজেরই আজান হয় এবং নিয়মিত জামাত হয়। ফজর নামাজ শেষে প্রত্যেকে নিচ থেকে উপরে উঠে এই মসজিদের করিডোরে ঘুমিয়ে পড়ে। এখানে ফ্যানের সুব্যবস্থা আছে। তো প্রতিটি মানুষের যে আকাঙ্ক্ষা, তার যে রুগী বা তার যে পেশেন্ট আছে, সে যেন দ্রুত সুস্থ এবং তাকে দ্রুত সুস্থ করে তারা যাতে বাসায় নিয়ে যেতে পারে। কিন্তু এই রুগীর সুস্থতা কামনার জন্য এই প্রতিটি পেশেন্টের অ্যাটেন্ডেন্সে কি আত্মত্যাগ, কেউ মশাই নিয়ে আসছে, কেউ বড় বড় মশাই নিয়ে আসছে, বাচ্চাদের দেখুন যে মশারিগুলো আছে সেগুলো নিয়ে আসে, সেগুলো এনে দেখা যাচ্ছে এখানে শুয়ে প্রচণ্ড মশাও আক্রান্ত করে, যে যেটা ফাটা যায়। এই প্রতিটা পেশেন্টের যে রিলেটিভরা আছে, আপনি দেখেন পরম যত্নে তারা ক্লান্তির মধ্যে আছে। তাদের চাওয়া কিন্তু বেশি না, তাদের চাওয়া একটাই, আমার যে রোগী আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়, বেশি দিন যেন হসপিটালে থাকতে পারে। কারণ এখানে দূর দূরান্ত থেকে যে মানুষজন আসে, তারা একসাথে মানে কাপড় চোপড়, বিছানা সব কিছু নিয়ে আসে। আত্মীয় হিসাবে তাদের এই চাওয়াটুকু তো আসলে খুব বেশি চাওয়া। তো সব মিলে এই যে অবস্থাটা দেখলে সত্যিই না, আমি তো জাস্ট একটা হসপিটালের চিত্র দেখাচ্ছি আপনাদের। এরকম বাংলাদেশে শত শত হসপিটাল আছে, শত শত হসপিটালে বিভিন্ন রকমের রোগী ভর্তি আছে। মাতৃত্বকালীন সমস্যা নিয়ে মানুষ এখানে ভর্তি হচ্ছে। এছাড়াও নানা রকম পুরুষেরও অনেক চিকিৎসা হয়, সেগুলো নিয়ে এখানে কাজ হয়। সবার প্রথম কথা হচ্ছে আমার রোগীটা যেন দ্রুত সুস্থ হয় এবং তাকে নিয়ে যেন আমার আগের স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। সৃষ্টিকর্তা সবার প্রতি সহায়। ইসলাম।